শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়? এটা নিয়ে গত কয়েক মাস আগে খুব হুলস্থুল হয়েছে না? আইন উপদেষ্টা তিনি নিজে কথা বলতে বাধ্য হয়েছিলেন, বলা হয়, শোনা হয়, হ্যাঁ পদত্যাগপত্র আছে, পদত্যাগপত্র আছে। কিন্তু এই পদত্যাগপত্রের কপিটা কোথাও দেখা যায়নি। কেন দেখা যায়নি? কারণ কি? এটা কি নাই? শেখ হাসিনা কি পদত্যাগ করে নাই? এবং যে কারণেই দেখেন, জামাতে ইসলামী, আমি যেদিন কথা বলছি 22 জুন 2025, তার আগের দিন 21 জুন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার পূর্ণাঙ্গভাবে হতেই হবে, ভালোভাবে সংস্কার না হলে ফেসিবাদ ফিরে আসবে। এই কথাটা সরকারের উপদেষ্টারাও বলেছেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে সমন্বয়ক হয়ে এখন এনসিপি নেতারা তারাও মাঝে মধ্যে বলেন। তারা, নাহিদ ইসলাম আমার দেশকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছে যে তারা যে কোনোভাবেই হোক প্রয়োজন হলে আবার বুলেটের সামনে দাঁড়াবে। মানে কেন তাদের মধ্যে এই যে আমি সবসময় বলি যে একটা হঠাৎ জিনের ভয়, ভূতের ভয় টাইপের একটা অলৌকিক ভয়, ফেসিবাদ ফিরে আসবে। ফেসিবাদ মানে কি? ফেসিবাদ মানেই শেখ হাসিনা, ফেসিবাদ মানেই আওয়ামী লীগ। তাহলে সে আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরে আসবে, তারা সারাক্ষণ ধরফর কেন? এই ধরফর কি এমন কোনো কারণ আছে যে কারণে এই ধরফরটা তাদের মধ্যে বাড়ে? আপনি দেখেন, এই যে 13-র ভোট, 2013-র ভোট, 18-র ভোট, 24-এর ভোট, এই ভোটগুলা হওয়ার পরে শেখ হাসিনা তো শত আদেশ নিষেধ দিয়েছেন, তার সরকার শত আদেশ নিষেধ দিয়েছে বা বহু অর্ডার সাইন করেছে। সেই অর্ডারগুলো কি এখনো আছে না? এখনো তো বৈধভাবে আছে সেই অর্ডারগুলো। এই অর্ডার সব, যে শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকে আদ্যবধি যা নির্দেশ দিয়েছেন সব বাতিল, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। তাহলে তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন, একটা সময় ছিলেন, এটা তো সত্য। এবার সে যদি পদত্যাগ না করে থাকে, পদত্যাগপত্র যদি কোথাও না থেকে থাকে, তাহলে ফেসিবাদ ফেরানোর জন্য আপনারা যে চেষ্টাগুলো করছেন, বা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য যে চেষ্টাগুলো করছেন, সবচেয়ে বড় চেষ্টা করছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে। সেটাই কি এনাফ? সেটা দিয়ে কি সম্ভব সবকিছু মোকাবেলা করা? এখন কোনো এক কালে যদি শেখ হাসিনা ধরলাম আসতে পারলো না, তার জীবন দশায়, তার বয়স যেরকম আছে এবং তার দলের যে অবস্থা, কিন্তু কোনো না কোনোভাবে কেউ এসে প্রশ্ন করলো, ওই যে পদত্যাগ করে নাই, এটা তো একটা সমাধান জাতির হইতে হবে। এই সমাধান কি? আপনি জুলাই চার্টার করলেই তো সব শেষ হচ্ছে না, বৈধতা পাচ্ছে না, সেটা আগামী সংসদে গিয়ে তারপর বৈধতা পেতে হবে। তাহলে আগামী সংসদে কি শেখ হাসিনাকে নিয়ে এই টান দেওয়া হবে যে তিনি তার ওই সময় পর্যন্ত তার টেনিউর ধরা হবে? 5 বছরের জন্য তো করেছিল 24-এর নির্বাচনটা, এটাকে 5 আগস্ট 2024 পর্যন্ত ধরা হবে, এবং সেই সময় পর্যন্ত তাহলে যা কার্যক্রম তার ছিল সব বৈধ হয়ে যাবে। এই জন্যই আমরা বলছি যে ভবিষ্যতে, শুধু আজকে না, ভবিষ্যতে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জুলাই চার্টার করা হবে, সব দিক থেকে ফেসিবাদকে মোকাবেলা করার জন্য তাকে নির্বাচন করতে দেওয়া হবে না, সব মেনে নিলাম। কিন্তু ভবিষ্যতের জন্যে যেন কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফিরে আসতে না পারে, তার জন্য কি কোনো ব্যবস্থা করা হচ্ছে? এবং সেইটার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না যে ওই পদত্যাগপত্রটা সেটা আছে কোথায়, আদতে আছে কিনা? দেখেন, কোর্টে একটা রিট হয়েছে, সেই রিটে জানতে চেয়েছে যে এই সরকার যে বৈধ বলা হচ্ছে, যে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছিল, হাইকোর্টের আপিল বিভাগের মতামত নিয়েছিল, সেই মতামতের কপিটা কোথায়? সেই রিটের কিন্তু আদ্যবধি কোনো সমাধান হয়নি, এবং এটা বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি যে সরকারকে যে অবৈধ ইঙ্গিত করা হচ্ছে, বা সরকারের আসলে সেই ম্যান্ডেট আছে কিনা ইঙ্গিত করা হচ্ছে। এই যে এত দুনিয়ার কাজ তার হাতে নিয়েছে, বিশাল জাতি বদলে দেওয়ার কাজ। বাংলাদেশের সংবিধান সংশোধন যারা করেছেন তালিকাটা যদি দেখেন, 48-39 সদস্যের সদস্য, আর আজকে যারা সংবিধান সংস্কার এবং সংস্কার কমিশনের মেম্বার ছিল, দুই পাল্লায় রাখলে একটা আকাশ পাতাল পার্থক্য হবে। সেই মানুষগুলোর নামই অন্য মহত্বের। আজকে তারা এসে এত সব কাজে হাত দিয়েছেন, তাহলে হাইকোর্টের এই বিষয়টা নিষ্পত্তি করেন না কেন? এবং শেখ হাসিনার পদত্যাগপত্র কোন পর্যায়ে কোথায় আছে কিনা সেটা জাতির সামনে কেন ক্লিয়ার করছেন না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।